হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আপনাদেরকে নতুন আরেকটি রেসিপিতে। আজকে আপনাদের সঙ্গে মুড়ি দিয়ে বানিয়ে দেখাবো এই মুচমুচে বিস্কুটগুলো। কখনো কি মুড়ি দিয়ে বিস্কুট বানিয়ে খেয়েছেন? কি না খেয়ে থাকলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। এইরকমভাবে একবার বানিয়ে খেলে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। আর প্রায় সময় এইরকমভাবে বিস্কুটগুলো তৈরি করে বয়ম ভরে রেখে দেবেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। বিস্কুটগুলোর উপরটা একদম মুচমুচে হয় আর ভেতরটা কিন্তু একদমই সফট। কিভাবে এগুলো তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা নিয়ে নিলাম মিক্সি জার। মিক্সি জারটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখানে একটা মেজারিং কাপ মেপে 1 কাপ সুজি দিয়ে দিলাম। আপনারা বিস্কুটের পরিমাণটা বুঝে সুজির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন যে কাপ মেপে সুজি দিয়েছিলাম সেই কাপটা দিয়ে দিচ্ছি 2 কাপ মুড়ি। এবার দিয়ে দেব হাফ কাপের মতো ভাজা বাদাম। এখানে আমি প্রায় 20 থেকে 25টা বিস্কুট তৈরি করব, সেই পরিমাণটা বুঝেই সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা এখানে আটার পরিবর্তে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এখন সবগুলো উপকরণ দেখুন ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে খুব ভালো করে আপনারা গুঁড়ো করে নেবেন। একেবারে মসৃণ একটা পাউডার বানিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইরকম হবে পাউডারটা, একদমই যেন দানা দানা ভাব না থাকে। তো এখন আমি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। একটা বড় সাইজের বাটির মধ্যে আপনারা নামিয়ে নেবেন। গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে বানানোর পর পরিবারের সবাই খেয়ে আপনাকে বারবার রিকোয়েস্ট করবে আবারও বানিয়ে দেওয়ার জন্য। একবার এই ভিডিওটা দেখে বানিয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা খুবই সুস্বাদু হয়। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটা চায়ের চামচ মেপে 2 চামচ ঘি। এই ঘিটা দিলে আরও ফ্লেভারটা ভালো আসে, আপনারা চেষ্টা করবেন ঘিটা দেওয়ার। আর ঘিয়ের ফ্লেভার ভালো না লাগলে এখানে সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারবেন। এই দেখুন মিশ্রণটার মধ্যে কিন্তু খুব ভালো করে ঘিটা মিশিয়ে নিয়েছি। এইভাবে হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে আপনারা মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন সবগুলোর মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। তো এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। আর এখানে প্রায় ছোট চায়ের কাপ মেপে হাফ কাপের মতোই জল লাগবে, তার চেয়ে কিন্তু খুব বেশি জল লাগবে না। একদম টাইট করে ডোটা আপনাদের বানিয়ে নিতে হবে, তাই আপনারা অল্প অল্প করে জলটা দিয়ে ভালো করে মেখে নেবেন। তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু মেখে নিয়েছি। আর ডোটা ঠিক এইরকম একটা টাইট ডো তৈরি হবে। তো খুব ভালো করে মেখে নিলাম দেখুন। এখন একটা চামচ নিয়ে অল্প অল্প করে ডো হাতের মধ্যে নিয়ে নেব। আর এইভাবে চামচ দিয়ে নিলে কিন্তু সবগুলো বিস্কুট একই সমান তৈরি হবে। আর দেখুন প্রথমে গোল করে নিয়েছিলাম, তারপর এরকম চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি। এখন চামচের যে পেছনের দিকটা আছে সেটা দিয়ে এরকমভাবে একটু ডিজাইনটা বানিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু বিস্কুটগুলো দেখতে খুব সুন্দর লাগবে। তো এইরকমভাবে আমি সবগুলো বিস্কুটই বানিয়ে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এখানে ডিজাইন দিতে পারেন। আর এই বিস্কুটগুলোর মধ্যে যে এই ক্র্যাকগুলো পড়েছে তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এই ক্র্যাকগুলো পড়লে কিন্তু বিস্কুটগুলো আরও খাস্তা মুচমুচে তৈরি হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। এই দেখুন ঠিক এইরকম একটা ক্র্যাক পড়তে পারে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। যখন তেলের মধ্যে ভাজবেন একদমই কিন্তু ভেঙে যাবে না। তো এইরকমভাবে সবগুলো বিস্কুটই আমার বানানো হয়ে গেছে। আর ঠিক এরকম পাতলা পাতলা করে বানাবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে, বিস্কুটগুলো মুচমুচে হবে। তো এখন এগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল ভালো করে গরম করে নিতে হবে, তারপর বিস্কুটগুলো আপনারা দেবেন। একসঙ্গে তো সবগুলো ভাজা যাবে না, তাই আমি 2 বারে ভেজে নেব। তো প্রথমে হাফ বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর উল্টিয়ে দেব। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দেবেন না। যখন দেখবেন হালকা কালার চলে এসেছে তখন আপনারা উল্টাবেন। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজাও হবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। যখন দেখবেন এরকম একটা কালার চলে এসেছে তখন আপনারা তেল থেকে ছেঁকে নামিয়ে নেবেন। আর এই বিস্কুটগুলো যে কতটা মুচমুচে হয় আপনারা বাড়িতে তৈরি না করলে একদমই বুঝতে পারবেন না। তো দেখুন বন্ধুরা বাকি বিস্কুটগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি।
এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইডেই খুব ভালো একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো দ্বিতীয় ব্যাচের বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। আর সবগুলো বিস্কুট ভাজতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। এখন একটা বাটির মধ্যে সবগুলো বিস্কুট সার্ভ করে নিলাম। আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর ভিডিওটিতে লাইক শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে রেসিপিটি দেখার সুযোগ করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।